হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ওই ভালো আছি। বলেছিলাম সকালবেলা বেরোবো, সকাল না একদম ভোর 4টে বাজছে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। আর বেশি টাইম নেই, সেই জন্য বেশি বক বক করতে পারছি না। চলো যেতে যেতে আবার কথা হবে। গাইস দেখো, ট্রেনের কত অন্ধকার মনে হচ্ছে, একদম আলো ভালো নেই। আর এদিকে সব চলছে ঘুরঘাড় করে আওয়াজ হচ্ছে, যেন বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, এমনই আওয়াজ। দাঁড়াও গাইস, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা বসার জায়গা অলরেডি পেয়ে গেছি, অন্যান্য দিনের মতো হয়নি। মানে অন্যান্য দিন যতটা ভিড়টাকে ছিল, কিন্তু বর্ধমানের ওখান থেকে খালি হয়ে গেছে, বসার জায়গায় পেয়েও গেছি। আর ওই দিকটা দেখো কি অবস্থা, দেখছে না, হাসি পাচ্ছে। আর আমাদের সাথে না শেয়ার করে কি করে থাকি বলো? চলো দেখো তুমি ওদেরকে, তোমরা দেখো ওদেরকে। দেখো মা কি রিল্যাক্সে বসে আছে, আর মায়ের পাশটা দেখো কি অবস্থা, কাঞ্চনকন্যার কি অবস্থা দেখেছো? আমার এত হাসি লাগছে না গাইস, কি বলবো। মায়ের সব অ্যাসিস্ট্যান্টটা শুয়ে আছে মনে হচ্ছে, পুরো ট্রেন। দেখলে গাইস কেমন একটা সুন্দর জিনিস দেখালাম। পুরো ট্রেনটা আমরা এরকম ভাবেই কাটাচ্ছি, হাসতে হাসতে হাসছি, বেশিই চলেছি। একবার এদিকে নড়ছে, একবার এদিকে নড়ছে, মাথা মিলিয়ে চলে যাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কালকে এমন একটা কেস হয়ে গেল, তারপরে আর ভিডিওই করলাম না। মানে এমন একটা ঝড় চলে গেল, ঝড় নয় তো, মানে ভূমিকম্প না, সুনামি বলবো গো, ওই রকমই হবে। মানে ভূমিকম্পও বলতে পারো, সুনামিও বলতে পারো। যাই হোক, সেই সব কথাগুলো এখন আর বলবো না, কি হলো না হলো। পরে কোনোদিনও যদি সময় সুযোগ আসে তো জানাবো যে কালকের দিনটা কেন আমাদের এরকমভাবে গেল, সব কিছুটাই জানাবো। সব কিছু শেয়ার যখন করছি ওটাও তো করবো। আর তোমরা নিশ্চয়ই ভাববে যে কালকে সকালের অংশটা করলাম আর বিকালেরটা মানে তারপর থেকে কেন করলাম না, ট্রেনের পর থেকে কেন করলাম না। খুবই বিজি হয়ে গেছিলাম, এটুকু বলি। আর একটা কথা বলি যে দোকানের মালের জন্যই কলকাতায় মেনলি যাওয়া হয়েছিল, আর আরও একটু পার্সোনাল একটু কাজ ছিল, সেই কাজটা বলবো। সবই যে সময় সুযোগ আসলে নিশ্চয়ই বলবো তোমাদেরকে। তো যাই হোক, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আর চলো, আর আমাদের পুরো পরিবেশটা একবার দেখে নাও। আমি ছাদে এসেছি, টপটপ করে বৃষ্টি পড়ছে, তাও আসলাম, কিন্তু বেশ ভালো লাগছে ছাদে আসতে। মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। আর মাসি এসে চেঁচে কুচে দিয়ে চলেও গেছে। আর ওর তো জানি কী কাজ আছে, একটাই কাজও। কালকে গেছিলাম না, প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে আসলে আজকে, ওই জন্য আজকে সকালে জিম যাইনি, ঘরেই আছি। ঘরে থেকেই যা করি দেখতেই পাবে। আর গাইস, আমাদের ফুলগুলো না এত বড় বড় হচ্ছে, মনে হচ্ছে কি বলো তো, সেই কিসের মতো হয়ে গেছে বলো তো? তুমি কালকে বললে এত এত বিশাল বড় বড় হয়ে গেছে না, মনে হয় যেন একদম পদ্ম ফুল যে সাইজের হয়, পদ্ম ফুলের থেকেও বড় না গো। ফুলকপি যেরকম হয়, এক একটা দেখবে 10 টাকার ফুলকপির সাইজগুলো যেমন হয়, ওই রকম সাইজের, তাই নয়? মানে এতটাই বড় বড় হয়েছে। কিসের জন্য হচ্ছে বড়, কি সার টার দিলে হয়, ওসব সবই ও বলবে, কিন্তু কবে বলবে জানি না। তবে ও বলছে হ্যাঁ আমি সবাইকে একটা ভিডিও দেবো, এসব নিয়েও ভিডিও একটা দেবো, জানি না কবে দেবে। ওর মর্জি তো, আমার মর্জিতে হলে হয়ে যেত এতদিনে। যখন রিপোর্টিং করবে তখনও দেখাবো, সব কিছুটাই দেখাবে তো বলেছে। দেখা যাক কি হয়। এরকম ঠিক আছে। এই পাশেরটা আগের দিন দেখিয়েছিলাম, ওটাও ওই রকমই বড় সাইজ হয়ে গেছে। প্রত্যেকটা ফুলই ওরকম আমাদের সাইজগুলো। মানে এগুলো যদি এক্সিবিশনে দেওয়া হতো না, ও ফার্স্ট প্রাইজ পেত, এটুকু বলতে পারি। আর একটা গাইস, আর একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা সবারই জেনে রাখা উচিত। মানে একটা খুব বাজে ইয়েতে আমরা চলছি আর কি, সার্কেলে। সকালে যখন আমরা, সকালে না, ভোর 4:30টার সময় যখন আমরা মানে গেলাম ওই স্টেশনে, কাঞ্চনকন্যাটা যখন আসলো, ওটা অনেক দূর থেকে আসে, তো উত্তরবঙ্গ থেকে আসে। কোথা থেকে আসে ওই ট্রেনটা? হ্যাঁ, আলিপুরদুয়ার থেকে ওই ট্রেনটা আসে। তো অনেকই ভিড় হয়, সবাই জানে। রাত থেকে পুরো সেই আগের দিন মনে হয় 3টার সময় না 4টার সময় থেকে ছাড়ে আর কি, বিকাল 4টে থেকে ছাড়ে। আমাদের এখানে পৌঁছায় 4:30টার সময় পৌঁছায়।
যাই হোক, তো অনেকক্ষণই থাকে মানুষজন, তো রাতটাও থাকতে হয় ট্রেনেই, থাকে বলে ওই রকম করে রাখাটাও উচিত না। টিটি বলো পুলিশ বলো এদেরও কিন্তু দেখা উচিত যে কীরকমভাবে ট্রেনটা চলছে, ভিতরের মানুষজনগুলো ঠিকঠাকভাবে কি বসতে পারছে কি পারছে না। তো কালকে কি হয়েছে, একটা জায়গায় একটা ছেলে পুরো রেগে মেগে, তোমাদেরকে তো দেখালামই কেমন করে ঘুমাচ্ছে ট্রেনের মধ্যে, খুব হাসি পাচ্ছিল আমার তখন সেই মুহূর্তে, কিন্তু তারপরে মুহূর্তে আবার খুব রাগ হচ্ছিল ওদেরকে দেখে ওরকমভাবে, কারণ মা দেখছিলে কীরকমভাবে গুটিসুটি মেরে এক সাইডে বসেছিল, তারপরে এই সাইডে ছেলেগুলো কী করছিল, ঘুমাচ্ছিল, তো পাশে আর একটা বয়স্ক লোক বসেছিল, তো ওই বয়স্ক লোকটার সাথে তো একজন তো ঝামেলা হয়েই গেল ট্রেনের মধ্যে। আর আরেকটা জিনিস বলবো কি, যে ওই রকম ঝামেলা না করে পুলিশ কিংবা টিটি সবারই এগুলো দেখা উচিত যে রাতে যে মানুষরা উঠছে ট্রেনে ঠিকঠাকভাবে বসতে পারছে কিনা। তো অন্য সময় তো টিকিট কেটেছো কিনা সেটা দেখার জন্য তো চলে আসছে, তো টিকিট কাটার ফলেও কেন মানুষ বসতে পারছে না। আর একটা ছেলে বলছে ঘুম থেকে উঠে বললো ঝামেলার মধ্যে, তো পয়সা দিয়ে টিকিট কেটেছি তাহলে কি বসবো না ঘুমাবো না? তো তুমিই পয়সা দিয়ে কেটেছো, আমরাও তো পয়সা দিয়েই কেটেছি টিকিট, পয়সা দিয়ে আমরা টিকিট কেটে বসছি, তো বসতে পাবো না? তোমরা ঘুমাবে, আমরা বসতে পাবো না? আমার খুব মাথাটা তখন গরম হয়ে গেল, তারপর থেকে ভিডিও করা হয়নি। যাই হোক, আর আমি কিছু বলিও নি, ওই বয়স্ক লোকটা গায়ে করছিল, পা তুলে বসছিল, পা তুলে ঘুমাচ্ছিল আবার, তখন ও তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড রাগ হয়ে গেছিলো, ওকে সামলাচ্ছিলাম, চুপ করো কিছু ইয়ে করো না। আর ওখানে যদি পুলিশ থাকতো না, আমি ডাইরেক্ট গিয়ে পুলিশকে কিংবা টিটিকে গিয়ে বলতাম, এগুলো কিন্তু দেখা উচিত। আর ভিডিওটা তোমরা একটু শেয়ার করো, শেয়ার করলে যেন ওইসব মানুষগুলোর কাছে পৌঁছায় যে সবাই টাকা দিয়ে কেটেছে ভাই, আর তোমার শুধু নিজেরাই টাকা দিয়ে কাটোনি টিকিট। আমার ওই মুহূর্তে না বলতে ইচ্ছে করছে না, ভাষাগুলো না এত নোংরা ছিল, এত নোংরা, মানে মুখে আনা যাবে না, ওখানে বসতে জাস্ট ঘেন্না লাগবে, মানে এমনই বাজে ট্রেনটা, জেনারেলটা খুবই বাজে, ঘুমানোর জন্য যেন ওখানে এসছে, ঠিক আছে ঘুমা, মানে আর বলতে চাইছি না, একদম বিচ্ছিরি লাগবে। ওই ট্রেনে মানুষ যায় কী করে যায়? যাই হোক, ওই ট্রেনেই আমাদেরকে যেতে হবে, কারণ শিয়ালদা যেতে গেলে আমাদের এখান থেকে ওই ট্রেনটাই একটা পারফেক্ট টাইমে শিয়ালদাতে গিয়ে পৌঁছায়, তবেই কাজকর্ম আমাদের হয়। আর যাই হোক, ওটাতেই যেতে হবে, ওইসব নিয়ে বলেও লাভ নেই। কিন্তু আমি একটা কথা বলবো, টিটি বা পুলিশ এদের কিন্তু একটু চেক করে ঘুরে দেখা উচিত যে কীরকমভাবে মানুষরা আছে, এগুলো একটু যদি চেক করে নেয় না, খুব ভালো হয় আমাদের। যাই হোক, ভাবছি আর মাথাটা কেমন গরম হয়ে যাচ্ছে তখন। তোমার মাথা গরম হচ্ছে না? আমার তো ভাবলেই তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে কালকে কি হয়েছে। যাই হোক, চলো এবার নিচে যাই, অনেক বক 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 করলাম, নিচে গিয়ে দেখি রান্না বান্না বসাই, তারপর রান্না টান্না করে নিয়ে একবারে কথা বলবো তোমার সাথে। হ্যালো গাইস, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, আর আমার চা ফাও খাওয়া হয়ে গেছে উঠে, আর ও খাচ্ছে চা আর কাটলেট খাচ্ছে, তার সাথে আমাকে একটু খাইয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলা একটু শরীরটা আমার খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি শুয়ে আছি এখন। দেখছো গাইস কেমন সেবা করছে, সুস্থ থাকলে এরকম করে কোনোদিনও খাই যায় না, সুস্থ থাকলে কোনোদিনও খাই যায় না এরকম ভাবে, অসুস্থ বলে খাই দিচ্ছে। হ্যাঁ না গাইস দেয়, কিন্তু আমি বেশি দিয়ে ওকে খাইয়ে, একটু শরীরটা খারাপ হয়ে গেছে বলে শুয়ে আছি। হঠাৎ করে কি যে হলো আমার, যাও পুরোটা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, হঠাৎ করে কি যে হলো বুঝতে পারলাম না, দেখি শরীরটা এতটাই খারাপ লাগছে না, বুঝতে পুরো বসার শক্তি পর্যন্ত নাই। আমার মনে হচ্ছে প্রেশারটা কিছু আপ ডাউন করেছে না, আমার প্রেশার আছে একটু আর কি, মানে যেহেতু ওয়েট বেড়ে গেছিলো, ওয়েট বেড়ে যাওয়াতে আমার হাই প্রেশার হয়ে গেছে, সেই জন্য ডক্টরকে দেখিয়েছিলাম, ডক্টরকে দেখাতে যখন আমাকে প্রেশারের ওষুধ দিয়েছিল, আর এই দুদিন আমার প্রেশারের ওষুধটা খাওয়া হয়নি, কালকে তো গেছিলাম খাওয়া হয়নি, আর আজকেও ভুলে গেছি, কয়েকদিনে আমি খেতে ভুলে যাচ্ছি আর কি এখন খেতে, ওই জন্যই হয়তো শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, খাবো আবার ঠিক হয়ে যাবে, চলো তারপর একটু পরে রান্না বসাবো, রান্না হয়তো হবে না আজকে, মা বললো যে আজকে রান্না হবে না, দেখি কী খাবে না খাবে জিজ্ঞাসা করে নেবো। দেখো গাইজ, কালকে আমার সাথে ঝগড়া করলো রাস্তার মধ্যে, দিয়ে আমি সবুজ মটরটা কিনে রাখলাম, তাও ও বলেই ছিল যে যদি রাগ করে থাকি তাহলেও কিন্তু কিনে রাখবে সবুজ মটর, তো সেই জন্যেই আমি কিনে রাখলাম, আর সেটাই এখন খাচ্ছে চা দিয়ে।
আমি তোমার জন্য কিনেছি, আমি খাওয়ার জন্য কিনেছি, কিন্তু তোমার জন্য কিনেছি। তুমি তো আমার সাথে কালকে কথা বলো না। হুম, সেটা তুমি বলে রেখেছিলে বলে সেটাই বললাম। তো গাইস দেখলেই আসলে ঝগড়া করিনি রাস্তার মধ্যে। আমাদের যখন যাই হোক ঝগড়া ঠিক নয়, ওই কথা কাটাকাটি একটু হয় না, ওই রকমই একটা ইয়ে হয়েছিল কালকে রাস্তায়। খুব রাগ করেছিল তখন, আমিও রাগ করেছিলাম। রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, আমার মুখে যা আসে আমি তাই বলে দিই, ওরও ঠিক তাই, মানে মুখে যা আসে তাই বলে দেয় রেগে থাকলে। তো আমাদের যখন রাগটা চলে যায় সব ক্ষেত্রে, কেন রাগ করেছি, রাগ করলে আমরা এটা করতাম, সেটা ভালো লাগছিল খেতে, এখন যদি এটা ইয়ে হতো তাহলে ভালো হতো, খেতে খেতে পারতাম না, রাগ করে থাকলেই ভালো হতো। এই জিনিসটা ওর মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। তো সেই সূত্রেই একদিন গল্প করতে করতে ও একদিন বলেছিল, আমার না সবুজ মটর খেতে খুব ভালো লাগে, আমি যদিও রাস্তায় কোনোদিনও রেগে থাকি, যাই করি না কেন, তখন তুমি কিনে হলেও ব্যাগের মধ্যে রেখে দেবে সবুজ মটরটা। তো আমি সেটার জন্যেই আমি কিনে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর যখন মাকে বললাম, মা তো গেছিলো কালকে, তো মাকে যখন বললাম যে মা তোমার ছেলের জন্য নিচ্ছি সবুজ মটর, মা বলছে তুই আবার ওর জন্য নিচ্ছিস, ওর সঙ্গে তুই এক্ষুনি ঝগড়া করলি না, তো ওর সঙ্গে একদম কথা বলবি না, এসব বললো মা। আমি বললাম না গো মা, নিয়ে নিই, নাহলে আবার পরে আমাকেই শোনাবে। আমাদের ঝগড়া হোক যাই হোক, আমি কিন্তু ওর কথা ভেবেই সব কিছু কিনি। তারপর আরেকটা জিনিসও কিনেছিলাম ওর জন্য, বলো তোমার জন্য ভেবে আমি কিনিনি, কাজের জিনিস কিনেছিল। তা আবার গাইস আমরা রাত্রেবেলা গেছিলাম ছাদে, রাতে গেছিলাম আমরা, একটু আগে ছাদে গেছিলাম, গিয়ে দেখছিলাম আর কি, একটু আগে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে কম তো গাছের তো ক্ষতি হতেই পারে, কোন গাছ ঠিকঠাক আছে কোন গাছ ঠিকঠাক নেই এইসব তো একটু দেখাশোনা করতেই হয়। আর অনেকগুলো গাছ আছে, তো সেই জন্যই মানে আবার দৌড়ে গেলাম, বৃষ্টিটা পড়ছিল টিপ 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 করে একটু কমতে, তারপর আবার গেলাম। হালকাই বৃষ্টি হয়েছে, খুব একটা আহামরি কিছু বৃষ্টি হয়নি, টুপটুপ করে পড়ছিল। আর ওর তো মানে একটু প্যানিক আছে যে দেখি এত কষ্টের গোলাপ, আর এক একটা সাইজ তো একটা বড়, তোমাদেরকে বললাম। আর প্রত্যেকটা গোলাপ কি হচ্ছে বলো তো, ভাড়ের জন্য না পুরো মাথা লুটকে পড়ে যাচ্ছে, মানে এতটাই ভার। চলো গাইস, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো সবাইকে গুড নাইট, টাটা।